যারা চাচ্ছেন 160cc সেগমেন্টের সব থেকে রিজনেবল প্রাইসে একটা বাইক পারচেস করতে, তাদের জন্য আজকের ভিডিওতে আমার সাথে যে বাইকটা দেখতে পাচ্ছেন হোন্ডা এসপি 160, এই বাইকটা একটা সুইটেবল বাইক হতে পারে। সো চলেন আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেলস ধারণা দিই, প্রাইস বলি, ফিচার বলি। সো আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটার ইঞ্জিনটা রাখা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ার কুল এফআই। এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পিজিএম এফআই। আর এটা হচ্ছে 162.71 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.9 PS 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14 নিউটন মিটার 5000 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে আপনারা যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন, স্পেশালি যেহেতু হোন্ডার ইঞ্জিন গুলো খুবই রিলায়েবল হয়, লং টাইম রাইড করতে পারবেন, ইঞ্জিনে কোনো প্রকার সমস্যা হবে না। আর এটা এফআই এর পাশাপাশি আপনারা কিকে সিস্টেমটা পাচ্ছেন। আমরা অ্যাজ ইউজুয়াল যে এফআই বাইকগুলো দেখে থাকি ওগুলোর মধ্যে এফআই হলে কিকে সিস্টেমটা থাকে না, বাট এটার মধ্যে কিকে সিস্টেম রয়েছে। এর পাশাপাশি আমি যদি এখন ব্রেকিং নিয়ে কথা বলি, এটার ইঞ্জিন পারফরমেন্স যেহেতু ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দরকার, তাই এটার মধ্যে দুইটা অপশন আপনারা পাচ্ছেন। যারা একটু অ্যাফোর্ডেবল প্রাইসে বাইক কিনতে চাচ্ছেন তারা সিঙ্গেল ডিস্কের অপশনটা চয়েস রাখতে পারেন। এর পাশাপাশি যাদের বাজেট একটু বেশি, যারা এবিএস চাচ্ছেন, তারা ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস এর অপশনটা দেখতে পারেন, যেটা আমার সামনে রয়েছে। এখানে 276 মিলিমিটার প্যাডেল ডিস্ক পাচ্ছেন, এবিএস সেন্সর রয়েছে, নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার পাচ্ছেন। টায়ারটা ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 80 সেকশনের টিউবলেস টায়ার, এটা এমআরএফ এর টায়ার। ব্ল্যাক কালারটার মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটা মাডগার্ড রয়েছে শাইনিং ব্ল্যাক এর, আর এবিএস এখানে মেনশন করে দিছে। আর রিয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি এখন, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক, নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর যেটা সিঙ্গেল ডিস্কের অপশন সেটার মধ্যে শুধুমাত্র আপনারা ড্রাম ব্রেকের অপশন পাচ্ছেন, সেখানে 130 মিলিমিটার ড্রাম থাকবে। আর এখানে রিয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন 130 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। রিয়ার টায়ারটাও যথেষ্ট ওয়াইড, আর ফ্রন্টের টায়ারটা 80 সেকশনে রাখা হয়েছে, যে কারণে আপনার মাইলেজটা বেটার পাবেন। যেহেতু এবিএস রয়েছে, ব্রেকিং নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আর যেহেতু এমআরএফ এর টায়ার গুলা বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী হয়, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন, গ্রিপ যথেষ্ট ভালো। আর এখন যদি সাসপেনশন নিয়ে কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন ফ্রন্টে। এটা হোন্ডা এক্স ব্লেডের যে সাসপেনশনটা, সেম সাসপেনশনটাই রয়েছে। ফিডব্যাক যথেষ্ট ভালো, ইউজার রিভিউর মধ্যে খুবই পজিটিভ আসছে। আর রেয়ার সাসপেনশন হিসাবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মনোশক সাসপেনশন, অ্যাডজাস্টেবল মনোশক। আমি যদি একটু দেখাই দিই ক্যামেরাটা, এখানে ক্যামেরাটা যদি একটু আনি, দেখতে পাচ্ছেন রেড কালার একটা সাসপেনশন রয়েছে, অ্যাডজাস্টেবল। যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর এটার সিটিং কমফোর্ট যথেষ্ট ভালো, সিঙ্গেল হোয়াইট সিট রয়েছে, রাইডার এবং পিলিয়ন যথেষ্ট কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর আমি হলো 5 ফিট 8 ইঞ্চি, সো দেখতে পারতেছেন আমি যথেষ্ট কমফোর্টেবল ভাবে বসতে পারতেছি। যারা 5 ফিট 4-5-এর মতো আছেন তারাও বাইকটা ইজিলি রাইড করতে পারবেন। আর এটার যে হ্যান্ডেল বার পজিশন, এটাও খুবই কমফোর্টেবল, লং টাইম আপনারা রাইড করলে খুব সহজে হ্যান্ড পেন হবে না অথবা ব্যাক পেন হবে না। যারা চাচ্ছেন সিটি রাইড করবেন অথবা ডেইলি ইউজের জন্য একটা বাইক কিনতে চাচ্ছেন, রাফ এন্ড টাফ রাইড করবেন, তারা নিঃসন্দেহে এই বাইকটা চয়েস রাখতে পারেন। এটা বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। হোন্ডা সম্পর্কে তো সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল্ড কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো এটা বিল্ড কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন। আর স্পেশালি এটার আমি যদি মিটার কনসোলটা আপনাদের একটু দেখাই দিই সামনে থেকে, এখানে ফুল ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। এটার মধ্যে ডিজিটালি গ্যার ইন্ডিকেটর রয়েছে, এটা খুবই পজিটিভ একটা সাইড। এর পাশাপাশি হ্যান্ডেল বার হিসেবে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার। আর এখানে ইঞ্জিন অফ অন করার সুইচটা পাচ্ছেন, এটা খুবই দারুণ একটা জিনিস, আগের এক্স ব্লেডে ছিল না। হ্যাজার্ড সুইচ রয়েছে, সেলফ রয়েছে। আর এই সাইডে পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচ গুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম। পাশাপাশি এখানে যে কিটটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে হোয়াইটের একটা গ্রাফিক্স রয়েছে, হোন্ডা একটা 3D লোগো রয়েছে এবং খুবই মাস্কুলার ডিজাইন করছে ফুয়েল ট্যাঙ্কটার। আর এখন যদি এটা টেল লাইটটা আগে একটু দেখাই দিই, এখানে আপনারা এলইডি টেল লাইট পাচ্ছেন। আর ইন্ডিকেটরটা এখানে আপনারা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর। নাম্বার প্লেটে এখানে বসবে, নিচে লাইট রয়েছে, যে কারণে রাতে নাম্বার প্লেটটা দেখা যাবে খুব সুন্দর হবে। এই সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে, সিম্পল হলো গ্রাফিক্সটা খুবই সুন্দর। এসপি 3D লোগো রয়েছে, 160 মেনশন করে দিছে। আর এই সাইড থেকে ফুয়েল ট্যাঙ্কের উপর থেকেও যথেষ্ট সুন্দর লাগে কালার কম্বিনেশনটা। আর স্পেশালি এটার মধ্যে আরেকটা টেকনোলজি রয়েছে, এটা হলো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরটা পাচ্ছেন। এখানে একটা সেন্সর রয়েছে, আপনার সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে তাহলে কোনোভাবে ইঞ্জিনটা স্টার্ট হবে না। আর এটার মধ্যে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে,
ইঞ্জিন কাউল রয়েছে, যেটা কারণে দেখতে খুবই সুন্দর লাগে। আর এখন এটার ফ্রন্টের লুকসটা আপনাদের একটু দেখাই দেই। দেখতে পাচ্ছেন খুবই বাল্কি ডিজাইন করছে। এখানে হাই বিম লো বিম পেয়ে যাচ্ছেন, ফুল এলইডি হেডলাইট, আর ইন্ডিকেটরটা এখানেও ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর রয়েছে। আর এখানে ব্ল্যাক কালার ভাইজার দেখতে পাচ্ছেন। ওভারঅল এটার লুকসটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে ওভারঅল ডিজাইনটা ভালো লাগছে। স্পেশালি এই বাইকটা কাদের জন্য, যারা কি রাফ এন্ড টাফ রাইড করবেন, ডেইলি ইউজের জন্য, অফিসে যাতায়াতের জন্য এটা একটা সুইটেবল বাইক হতে পারে। রাফ এন্ড টাফ খুব ইজিলি রাইড করতে পারবেন, মাইলেজ বেটার পাচ্ছেন, মেইনটেনেন্স কস্ট কম হবে। সো তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস। আর যেহেতু 160cc সেগমেন্টের একটা বাইক, সো এটা পাওয়ার আউটপুট, থ্রটল রেসপন্স অবশ্যই বেটার পাবেন এই সেগমেন্টের মধ্যে। আর এখন যদি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 175 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং বিল্ট ইন বাম্পারটা পাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে কস্ট কমানোর জন্য দিচ্ছে না, বাট এটার মধ্যে বিল্ট ইন বাম্পারটা পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এটা ওয়েট নিয়ে কথা বলি, এটা ওয়েট হচ্ছে 141 কেজি। আর যেটা সিঙ্গেল ডিস্কের অপশন, ওটার ওয়েট হচ্ছে 139 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। স্পেশালি এটা কমফোর্টনেস, কন্ট্রোলিং খুবই ভালো পাবেন। আপনার যখন হাইওয়েতে রাইড করবেন তখন এটা স্টেবিলিটি ভালো লাগবে। আবার যখন শহরে জ্যামে রাইড করবেন তখন আপনার এটা ব্যালেন্সিংটা ভালো লাগবে, কারণ এটার কমফোর্টনেস, কন্ট্রোলিং, ইউজার রিভিউ ইতিমধ্যে খুবই পজিটিভ চলে আসছে। আর স্পেশালি যে সিটটা রাখা হয়েছে, আপনার দুইজনের পাশাপাশি ফ্যামিলি নিয়ে রাইড করার সময় বাচ্চা সহ এটার মধ্যে রাইড করতে পারবেন। এটা খুবই পজিটিভ একটা সাইড। অনেকেই রয়েছে যারা ফ্যামিলি নিয়ে রাইড করার জন্য বাইক কিনে থাকি, সো তারা এই বাইকটা চয়েস রাখতে পারেন। এক্সজস্ট পাইপটা দেখতে পাচ্ছেন ক্রোম ফিনিশিং একটা এক্সজস্ট পাইপ রয়েছে, সাউন্ডটা যথেষ্ট স্পোর্টি। এই ছিল ওভারঅল এটার স্পেসিফিকেশন। তো আপনার কাছে এই বাইকটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যারা চাচ্ছেন 160cc সেগমেন্টে একটা রিজনেবল প্রাইসে বাইক কিনবেন, যে বাইকটা মেইনটেনেন্স কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে। ওকে, এখন যদি এটা ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি আর মাইলেজ নিয়ে কথা বলি, ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এটার 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 58 কিলোমিটার। 160cc সেগমেন্টে একটা বাইক থেকে 58 কিলোমিটার মাইলেজ আসলে হিউজ মাইলেজ। মেইনটেনেন্স কস্ট এটা কম পাচ্ছেন, খুব কম টাকা এটা পার্টস গুলো পারচেজ করতে পারবেন, এবং সার্ভিসের সময় খুব কম টাকা খরচ হবে বাইকটা সার্ভিস করাতে। সো যারা চাচ্ছেন 160cc সেগমেন্টে একটা রিজনেবল প্রাইসে বাইক পারচেজ করতে, যেটার মধ্যে এবিএস থাকবে, এবার এটা চয়েস রাখতে পারেন। প্রাইস নিয়ে যদি কথা বলি, প্রাইস হচ্ছে মাত্র 2,25,000 টাকা। আমার সামনে যে ভেরিয়েশনটা রয়েছে ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস, আর এটার মধ্যে আরেকটা ভেরিয়েশন হয় সিঙ্গেল ডিস্কের অপশন, সেটা প্রাইস হচ্ছে 1,99,000 টাকা মাত্র। আর SP160 বাইকটার মধ্যে রয়েছে ঈদ উপলক্ষে ক্যাশব্যাক অফার, যেটা SP160 এবিএস ব্লু কালার রয়েছে, সেটার ক্যাশব্যাক অফার হচ্ছে 7,000 টাকা। 2,25,000 টাকা থেকে 7,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে এখন আপনারা ব্লু কালারটা পারচেস করতে পারবেন 2,18,000 টাকায়। এবং সিঙ্গেল ডিস্ক ব্লু কালারটা রয়েছে 6,000 টাকা ক্যাশব্যাক অফার। 6,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে সিঙ্গেল ডিস্ক ব্লু কালারটা পারচেস করতে পারবেন 1,93,000 টাকায়। এবং SP160 এবিএস যে অপশনটা ব্ল্যাক এবং রেড কালারে পেয়ে যাচ্ছেন 4,000 টাকা করে ক্যাশব্যাক অফার, এবং সিঙ্গেল ডিস্ক যে ভেরিয়েশনটা ওটার মধ্যে পেয়ে যাচ্ছেন 3,000 টাকা করে ক্যাশব্যাক অফার। সো এই ছিল ঈদ ক্যাশব্যাক, যথেষ্ট বড় ক্যাশব্যাক আসছে। সো আপনারা যারা বাইকটা পারচেস করতে চাচ্ছেন এখনই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আই হোপ আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেইলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।